একটা আয়না নেন না। দর্শক, এই মেয়েটা আয়না বিক্রি করার জন্য প্রাইভেট কারের কাছে আসছে, কিন্তু আয়নার ভিতরে এই গাড়ির যে মালিক তার বউ এই পাশে বসে বসে অন্য ছেলের সাথে প্রেম করতেছে, আর সেই আয়নার মধ্যে গাড়ির মালিক দেখে ফেলছে। আপনারা দেখুন, এই যে দেখছেন, তার বউ কিন্তু অন্য ছেলের সাথে, তার হাজবেন্ডের সাথে গাড়িতে বসে অন্য ছেলের সাথে কথা বলতেছে। এই যে তার হাজবেন্ড কিন্তু আয়নাতে দেখে সব কিছু বুঝে ফেলছে। হ্যাঁ, সব কিছু বুঝে ফেলছে যে তার বউ অন্য কোনো ছেলের সাথে কথা বলে। বিস্তারিত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তার হাজবেন্ড কিন্তু ইশারায় বলে দিচ্ছে যে তুই এখান থেকে চলে যা। মেয়েটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। কি করতেছো তুমি? লাফাইয়া উঠছে, ওরে যখন ডাক দিছে লাফাইয়া উঠছে, আর এইদিকে ফোনের দিকে তাকাচ্ছে যে ভিডিও কল কাটছে কিনা। কই, আমি তো কিছু করতেছি না। আচ্ছা শোনো না, আমার না খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানির ব্যবস্থা করো না তুমি। তোমার পানির পিপাসা লাগছে? পানি কই পাই বলো? তোমাকে সেই আগেই বলছিলাম ঘুরতে বের হওয়ার দরকার নাই, তুমি ঘুরার জন্যই তো তুমি পাগল হইছো। আর এখন প্রচন্ড গরমের ভিতরে তোমার পানির পিপাসা পাইছে। কই পাই পানি বলো? এই পাশে কোনো দোকানপাট নাই। আমি জানি না, আমার খুব পানির পিপাসা পেয়েছে বললাম তো। তুমি যেভাবে পারো একটু পানি নিয়ে আসো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে বসো, আমি দেখি তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারে কিনা। আচ্ছা যাও। দর্শক, সে কিন্তু সুযোগ দিচ্ছে, তার বউকে সুযোগ দিচ্ছে যেন যার সাথে কথা বলতেছে আরও কথা বলুক। কথা বললে আমি কিন্তু তাকে হাতে নাতে ধরতে পারবো। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জান, বলো। তোমার না হাজবেন্ড আছে পাশে? আরে না, শোনো না, আমার পানির পিপাসা পেয়েছে বলে ওকে আমি দোকানে পাঠিয়েছি। আমি বলেছি আমার অনেক পানির চোর যখন চুরি করবে তখন তার মাথায় অনেক কিছুর বুদ্ধি নিয়ে সে চুরি করে, বুঝতে পারছেন? পিপাসা পেয়েছে, তুমি একটু পানি নিয়ে আসো। তাই এখন আমি কি করব? আচ্ছা শোনো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি। আমি গাড়ি থেকে নেমে অন্য এক জায়গায় গিয়েই তোমাকে লোকেশন টেক্সট করতেছি। তুমি এই লোকেশনে চলে এসো জলদি। আচ্ছা ঠিক আছে জান, আমি যাব, তুমি তাড়াতাড়ি দিও। আচ্ছা ঠিক আছে। বাটপার কত প্রকার ও কি ধরা পড়বে একটু পরে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। এই আরে তুমি আসছো? আমি তোমাকে সেই কখন লোকেশন টেক্সট করে দিয়েছি, আসতে তো দেরি হলো কেন? আরে রাস্তায় যে জ্যাম, লেট হবে না? কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। অনেকদিন পর আমাদের দেখা হলো, কি বলো? তোমার যে হাজবেন্ড না, ওর তাপে তো দেখাই করা যায় না। এই সেই পরকীয়া নাগর হাজবেন্ডের গাড়ি থেকে নেমে পরকীয়া নাগরের সাথে দেখা করতে চলে আসছে। একটু পর হাজবেন্ড এসে হাতে নাতে ধরে কি করে সেটাই আপনারা দেখবেন, আর সেটা দেখার জন্য একটু অপেক্ষা করেন। আমি বিস্তারিত দেখাচ্ছি পুরোটা। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। শোনো, আমি একটা প্ল্যান করেছি। জান, কি প্ল্যান করছো? আমি শুনেছি খাবারের সাথে নাকি কিছু মিশালে মানুষ সাথে সাথে মারা যায়। তুমি আমাকে এমন বিষাক্ত একটা জিনিস দিবে যেটা আমি ওর খাবারের সাথে মিশানোর সাথে সাথেই ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। বলো তো প্ল্যানটা কেমন? অসাধারণ প্ল্যান করছো, বুঝছো? আমার একটা ফ্রেন্ড আছে না, ও ডাক্তারের সাথে সবসময় থাকে, ওর থেকে শুনে নেব আর প্ল্যানটা আমরা সাকসেস করে ফেলবো, কি বলো? হ্যাঁ তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আমাদের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এরকম লুকোচুরি করে দেখা করতে হবে না। বাহ, শোনো, ওর কথা বাদ দাও, ওর কথা বলে আমাদের সময় নষ্ট করবো না। চলো আমরা একটু সেলফি উঠি। হ্যাঁ চলো, আমরা অনেকদিন ছবি তুলি না। বাহ, সেলফি তুলতেছে, বাহ বাহ, খুব সুন্দর, ভালোই তাই তো না? নাটক করলা তুমি আমার সাথে। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি কিছুই জানি না তোমার। শুনো দর্শক, আমার এই গল্প আমি অভিনয় করেছিলাম, এই গল্পটা এত পরিমাণ হিট হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন এখন আমি তার সাথে কি ব্যবহার করি। আমি তোমার জন্য ফানি আনতে যাইনি, আমি আড়াল থেকে দেখেছিলাম, তোমাকে ফলো করেছি।
তুমি আমার গাড়ি থেকে নেমে কোথায় যাও। আমি তোমাকে ফলো করে করে আমি এখান পর্যন্ত আসছি। আসছো তো তুমি ভালোই করছো, নিজের চোখে সবকিছু দেখতে পেয়েছো, এতে আমারই সুবিধা হলো। আরে শোনো, আমি তো নিজে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না, তাই তোমার কাছ থেকে দেখেন স্বামীর সাথে কেমনভাবে কথা বলতেছে যে আসছো তুমি ভালোই হয়েছে, তোমার নিজের চোখে দেখেছো, এখন আমার জন্য সুবিধা হয়েছে, এখন আমি তোমাকে ছেড়ে আমি আমার এই নাগরকে আমি বিয়ে করতে পারবো। কেমন কথাবার্তা ভাই। সবকিছু লুকিয়েছি। ওর সাথে আজকে আমার 3 বছর প্লাস সম্পর্ক, আর ওকে আমি অনেক ভালোবাসি। আমি ওর সাথে দিন লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখা করেছি, রেস্টুরেন্টে, আমাদের বাসায় গিয়েছে অনেকবার যখন তুমি বাসায় থাকতে না। বাহ। আর হ্যাঁ, আমি তোমাকে কেন বলিনি জানো? কারণ তোমার সাথে আমি যাই করি না কেন, তোমাকে ঠকাইলেও দিন শেষে তোমার জায়গা, সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সবকিছুই আমি পাচ্ছিলাম। এর জন্য আমি তোমাকে এতদিন জানাইনি। আর এখন যখন নিজে জেনেই গিয়েছো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এতে আমাদের জন্য সুবিধা হবে, আমরা বিয়েটা। কোন মেয়ে আসলে নিজের ডিভোর্স নিজে চায়, নিজের সংসার নিজে করতে চায়? যেই মেয়ের চরিত্র ভালো না, যে মেয়ের চরিত্র খারাপ, সে কিন্তু এই ধরনের কাজ করবে, এটা স্বাভাবিক। মেয়েটা নিজের ডিভোর্স নিজে চাচ্ছে, সে মনে করতেছে তার হাজবেন্ডকে ছেড়ে, এই দামি গাড়ি, টাকা পয়সা সব কিছু ছেড়ে এই ফোলারে বিয়ে করব, এই ফোলারে বিয়ে করে সে সুখী হবে। করতে পারবো। অবশ্যই ডিভোর্স দিব, সেটা তোমাকে আর বলা লাগবে না। তুমি কি করে ভাবলে এত কিছু নিশ্চয়কে দেখার পর আবার তোমার সাথে আমার সংসার হবে? শুনো, ডিভোর্স লেটার আমি আগামীকালকের মধ্যেই তোমাকে ফাটিয়ে দিব। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ভালো থেকো তুমি। যাক, ভালোই হয়েছে, আমরা এখন সাকসেস। চলো আমরা আজকেই বিয়েটা করে ফেলি। কিসের বাহ, চেঞ্জ। এখন তার যেই পরকীয়া নাগর আছে সে কিন্তু ফল্টি নেবে যে আমি কেন তোমাকে বিয়ে করব, আমি তো তোমার সাথে প্রেম করেছি তোমার টাকা পয়সা দেখে, তোমার অর্থ সম্পদ দেখে, তোমার হাজবেন্ড তোমার পাশে থাকবে বা হাজবেন্ডের সমস্ত টাকা পয়সা আমার হবে, সেই জন্য আমি তোমার সাথে সম্পর্ক করেছি। দেখেন সাকসেস, তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর আমি তোমাকে বিয়ে করব, প্রশ্নই আসে না। আরে আমি এতদিন তোমাকে ভালোবাসছি তোমার হাজবেন্ডের টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য, আর সে যখন আজকে তোমাকে ছেড়ে চলে গেছে আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে উচিত কাজ হয়েছে তাই না? হ্যাঁ ভাই, এটাই হওয়া উচিত ছিল এই মেয়েটার কপালে। কারণ অতি লোভে গলায় দড়ি, সেটাই হয়েছে মেয়েটার। ভালোবাসো, আজকে 3 বছরের উপর তোমার সাথে আমার সম্পর্ক, আর তুমি কিনা এখন এসব বলছো? তোমার জন্যই তো আমি ওকে একদিন ঠকিয়ে আসছি, না হলে তো ওর কোনো কিছুর কমতি ছিল না। শোনো, তুমি ওরে ঠকাইছো, 2 দিন পর যে আমারে ঠকাবে না এর কি গ্যারান্টি আছে? থাকো তুমি তোমার লাইফ নিয়ে। আসলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন, ঠিক আছে? এরকম বাস্তব কাহিনীর সাথে মিল রেখে এই গল্পটা আমরা আসলে তুলেছি। আপনারা অনেকে মানুষ সাপোর্ট করেছেন, এটা স্বাভাবিক। আসলে থাকতে আমরা মর্ম বুঝি না, থাকতে আমরা কদর দেই না। যখন দাঁত থাকতে আমরা কদর দেই না, দাঁত যখন পড়ে যায় তখন কিন্তু আমরা বুঝি। এখন আমরা গোস্ত মাংস খেতে পারি না, কারণ এখন আমাদের দাঁত পড়ে গেছে। এটাই হলো গল্পের শেষ। আপনারা এই যে ভিডিওটা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করে আপনারা জানান, থাকতে মর্ম দিতে শিখেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এরকম গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।